বিভক্ত ও বিতর্কিত করার লক্ষ্যে রাতারাতি কতগুলো কমিটি গঠন করে জোর প্রচারণা করেছেন। অথচ আন্দোলনকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে গেছেন একটি সচেতন শিক্ষার্থী মহল। তাদের নিরাপত্তা এবং আন্দোলনকে সুশৃঙ্খলভাবে লক্ষ্যে পৌঁছাতে অবস্থিত নেতৃত্ব দিয়ে আন্দোলনকে পরিচালনা করেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখন পর্যন্ত কেন্দ্র ঘোষিত কোনো কমিটি লক্ষ্মীপুরে সেট আপ দেওয়া হয়নি। কেন্দ্রীয় সমন্বয়ক সাজিদ আলম স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও জেলাভিত্তিক কোনো কমিটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। কেউ যদি কেন্দ্র স্বীকৃত কমিটির দাবি করে তাহলে তা চরম মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই না। ও গুলিবিদ্ধ আহত সংগ্রামী সহপাঠী ও সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া বৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটা আন্দোলনকে বেগবান করতে লক্ষ্মীপুরের 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে 9 জুলাই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও 11 জুলাই পুলিশ বাড়ি থেকে ঝুমুর চত্বর বিক্ষোভ মিছিল এবং 14 তারিখে ডিসি মহোদয় কর্তৃক স্মারকলিপি প্রদান করে পরবর্তীতে বিভিন্ন সরকারি আন্দোলনকে চালিয়ে যায়। বিজয় অর্জনের পরেও ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এবং আমাদের যেই লক্ষ্মীপুরের